19D 7 ট্যাঙ্ক রোডে এক ফ্ল্যাটের যৌথ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। ফাঁস হলো বড় তথ্য, কে এই সায়নী ঘোষ? তাহলে কি এবার ইডির সঙ্গে সাক্ষাৎকারের পালা সায়নী ঘোষের? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। কলকাতা পুরসভার পাঠানো নোটিশ ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত, আর তার মধ্যেই সামনে এসেছে আরও একটি নতুন তথ্য, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা। ভাইরাল হওয়া একটি নথিতে দাবি করা হয়েছে কলকাতার 7 ট্যাঙ্ক রোডের একটি ফ্ল্যাটের মালিক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। শুধু তাই নয়, এই নথি অনুযায়ী ফ্ল্যাটটির যৌথ মালিকানা রয়েছে তৃণমূল নেত্রী এবং সাংসদ সায়নী ঘোষের নামেও। সোশ্যাল মিডিয়ায় এই নথি ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে ওই নোটিশ বা নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস স্পষ্ট দাবি করেছে ভাইরাল হওয়া নথিটি সম্পূর্ণ ভুয়ো। তবুও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই নথিতে উল্লেখ থাকা সায়নী ঘোষ কি সত্যি তৃণমূল সাংসদ সায়নী ঘোষ? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বা আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। এদিকে কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক সম্পত্তি সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। পুরসভার দাবি, সংশ্লিষ্ট সম্পত্তিগুলির নির্মাণ আইন মেনেই হয়েছে কিনা, অনুমোদিত বিল্ডিং প্ল্যান অনুসরণ করা হয়েছে কিনা, কিংবা অতিরিক্ত কোনো নিয়ম থাকলে তা নিয়ম মেনে বৈধ করা হয়েছিল কিনা, সেই সব বিষয়ে যাচাই করতেই এই নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আইনের 401 ধারায় এই নোটিশ জারি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পুরসভার হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শুধু একটি নয়, মোট 17টি সম্পত্তি নিয়ে নোটিশ পাঠানো হয়েছে বলেই খবর। এর মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি, কালীঘাট মোড়ের একটি বহুতল এবং 7 ট্যাঙ্ক রোডের একটি বিতর্কিত ফ্ল্যাট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সময়েই নোটিশ পাঠানো হওয়ায় বিষয়টি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ সম্প্রতি ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আর তার কিছুদিনের মধ্যেই কলকাতা পুরসভার তরফে এই নোটিশ পাঠানো হয়। অন্যদিকে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার। তিলজলা কাণ্ডের পর বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার ঘটনাও সামনে এসেছে, আর সেই আবহেই এবার শাসক দলের অন্যতম শীর্ষ নেতার বিরুদ্ধে পুরসভার এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে অন্য একটি বিষয়। কলকাতা পুরসভা এখনও তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণেই রয়েছে, আর পুরসভার বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম নিজে। ফলে নিজের দলের শীর্ষ নেতাকে ঘিরে পুরসভার এই পদক্ষেপ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক অন্দরে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।